এই কুলিং প্যাডটির অ্যাঙ্গেল 5 স্টেপে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু MSQ টেক সলিউশন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এটি একটি ল্যাপটপের কুলিং প্যাডের রিভিউ ভিডিও বা আনবক্সিং ভিডিও বলতে পারেন। ল্যাপটপ যেহেতু অনেকক্ষণ ধরে চালু থাকে, সেহেতু কিছুদিন থেকেই ভাবছিলাম যে এটার জন্য একটা কুলিং প্যাড কিনবো। কারণ ল্যাপটপটা আমার প্রায় 20 ঘন্টা প্লাস বলতে গেলে আমার ল্যাপটপটা চালু থাকে। তো যাবতীয় কাজ আমার এখানেই করতে হয়। তো ল্যাপটপের জন্য অনলাইনে বেশ কিছুদিন আমি কুলিং প্যাড খোঁজাখুঁজি করলাম। তো করার পরে একটা মডেল অবশ্য পছন্দ করেছিলাম। তো আইডিবিতে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে তবে পেলাম এই কুলিং প্যাডটি। অবশ্য যেটা চয়েস করেছিলাম এটা সেটা না, এটা আরেকটা মডেল। তো দেখতেই পাচ্ছেন হ্যাভিটের এই মডেলটি নিয়েছি। এটার মডেল নাম্বার হচ্ছে গেম নোট F2027। আনবক্সিং করতে করতে এটার ডিটেলটা নিয়ে একটু কথা বলে নিচ্ছি। এটার টোটাল ওয়েট আছে 810 গ্রাম। ডাইমেনশন এটা 355 মিলিমিটার বাই 253 মিলিমিটার। ফ্যান সাইজ এটাতে ইউজ করা হয়েছে 125 মিলিমিটারের দুইটি। ফ্যান স্পিড পাওয়া যাবে 2000 RPM। এটাতে নয়েজ লেভেল থাকবে 20 ডেসিবেল পর্যন্ত। পাওয়ার কনজিউম করবে লেস দেন অর ইকুয়াল 3 ওয়াট। আর্গোনমিক ডিজাইনের এই কুলিং প্যাডের বক্সে যা যা থাকছে, একটি কুলিং প্যাড এবং একটি ইউএসবি কেবল। ইউএসবি কেবলের দুপাশে মেইল পোর্ট। ল্যাপটপ থেকে ইউএসবির মাধ্যমে পাওয়ার সাপ্লাই দিতে হবে। কুলিং প্যাডটিতে থাকবে দুইটি ইউএসবি পোর্ট, যার একটি দিয়ে কুলিং প্যাডটিতে পাওয়ার দিতে হবে, অন্য পোর্ট দিয়ে যে কোনো ইউএসবি ডিভাইস কানেক্ট করা যাবে। এই কুলিং প্যাডটি পারচেস করেছি 1200 টাকা দিয়ে। সব লোকেশান অনুযায়ী কিছু কম বেশি হতে পারে। আর এটার ওয়ারেন্টি থাকবে 1 বছরের। ভিউয়ার্স, পরবর্তীতে আপনাদের জন্য এটার পারফরমেন্স রিভিউ নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা MSQ টেক সলিউশনের সাথেই থাকুন। এই কুলিং প্যাডটির অ্যাঙ্গেল 5 স্টেপে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। বিল্ড ম্যাটেরিয়ালে এখানে আপনার দুইটা জিনিসই আসলে ইউজ করা হয়েছে, একটা হলো প্লাস্টিক আর একটা হলো মেটাল। উপরের দিকে একটি বড়সড় মেশ গ্রিল থাকাতে বাতাসের ফ্লোটা বেশ ভালোই থাকবে এখানে, এবং ল্যাপটপ দ্রুতই ঠান্ডা হবে বা টেম্পারেচার কন্ট্রোলে থাকবে আশা করা যায়। তবে এর পারফরমেন্সটা কেমন এটা দেখতে হলে আমাকে আগে কিছুদিন ব্যবহার করতে হবে, দেন এটার একটা পারফরমেন্স রিভিউ করা যেতে পারে। কুলিং প্যাডটির ব্যাক পার্টটা আপনার ফ্যানকে প্রোটেকশন দেওয়ার জন্য পুরোটাই কিন্তু আপনার প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে, এবং লোয়ার পার্টের ভেন্টগুলো কিন্তু যথেষ্ট ইফেক্টিভ। প্লাস্টিক দিয়ে কভার করা থাকলেও আপনার যথেষ্ট পরিমাণ কিন্তু এয়ার সাপ্লাই আপনার ফ্যানটা দিতে পারবে। তো আমি এখন এটা অন করে দেখাচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন যে আমার ওখানে যে পাওয়ার ইন্ডিকেটর রেড কালারের সেটা জ্বলে উঠেছে, এবং ফ্যানের সাথে ব্লু কালারের একটি LED লাইট দেওয়া আছে যাতে ফ্যানটা একটু ভিজিবল হয়। যেহেতু এটা RGB না, এটা সিঙ্গেল কালার একটি লাইট এখানে ব্যবহার করা হয়েছে। রাতের অন্ধকারে জিনিসটা আসলে কেমন দেখাবে, রাতের অন্ধকারে এরকমই লাগবে। ফ্যানগুলো কিন্তু আসলে যথেষ্ট বড়। আর এই যে কুলিং প্যাডটি ইউজ করা হয়েছে এটা কিন্তু 15.7 ইঞ্চ পর্যন্ত ল্যাপটপগুলোকে সাপোর্ট দিতে পারবে। তো দেখতেই পাচ্ছেন যে মেশ গ্রিল হওয়াতে এখানে কিন্তু ভিতরে লাইট এবং ফ্যান দুটোই কিন্তু খুবই পরিষ্কারভাবে দৃশ্যমান। এই ছিল কুলিং প্যাড নিয়ে আনবক্সিং করার আজকের ভিডিওটি। পরবর্তীতে আপনাদের জন্য এটার পারফরমেন্স রিভিউ নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।